সাখাওয়াত শাহরিয়ার ভাই আসছিল এনসিপির এই চার দোকান থেকে মানে বাকি খাইতে খাইতে 25,000 টাকার মতো বাকি গেছে। রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউতে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে চা দোকান করে সংসার চালান স্বপন। তার এই ছোট্ট দোকানে 3 এনসিপি নেতা বাকি করে গেছেন প্রায় 30,000 টাকা। 1-2 দিন করে হয়ে গেছে প্রায় 1 বছর, এখনো টাকা দেননি অভিযুক্ত এনসিপি নেতারা। টাকা না পেয়ে ক্ষুদ্র এই ব্যবসায়ীর ব্যবসায় চলছে ত্রাহি অবস্থা। তবুও ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছেন না তিনি। আপনার কথাটা বলে দেন, এটা আমরা নাম করতে পারে সমস্যা হবে, বোঝেন না? হয়তো আমাকে সমস্যা হলে আমরা কই যাবো, তখন তারা আপনারা দেখবেন না। আমরা চেষ্টা করি কি বুঝছা, এখনো ভয় হচ্ছে ওদেরকে। ভয় হচ্ছে না ভাই, আমরা হলাম দোকানদার। স্বপন মামা আসলে ভয় হইতো না। স্বপন মামা যেহেতু দোকানে নাই, কিন্তু আমরা 24 ঘন্টা এখন থাকতে হবে। একটা আক্রমণ করলে এরপর আমরা কই যাবো। আওয়ামী লীগ কার্যালয়ের উল্টো পাশের গলির রেজা হোটেলেরও একই অবস্থা, যদিও ক্যামেরার সামনে বলার সাহস পাচ্ছেন না কেউই। 12,870 টাকা আগে অনেক বিল ছিল, কিছু দেয়া গেছে, এরপরে তার দিতেছে না, মানে আজকে 6-7 মাস ধরে দেন, ওই বিলটাই রয়ে গেছে। নির্বাচনের পর থেকে না। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীরা। সেদিন বিক্ষুব্ধ জনতা আগুন দেয় গুলিস্তানের এই আওয়ামী লীগ কার্যালয়ে। সেই থেকে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়টি ব্যবহার হয়ে আসছিল পাবলিক টয়লেট হিসেবে। কিন্তু এনসিপিতে পদ পাওয়ার পর ভবনটি দখলে নেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার। সেই থেকে দলবল নিয়ে ওই অফিস পাহারা দিতেন শাহরিয়ার ও তার সহযোগীরা। সে সময় আশপাশের বিভিন্ন দোকানে জোরপূর্বক হাজার হাজার টাকা বাকি রেখে যান এই নেতারা। আওয়ামী লীগের কার্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্নকরণ এবং দখল রাখতে দিনরাত কাজ করতেন SM শাহরিয়ারের নেতৃত্বাধীন অন্তত 20 জন নেতাকর্মী। সে সময় তাদের থাকার জন্য ভাড়া নেওয়া হয় গুলিস্তানের হোটেল ইয়েমেনি ইন্টারন্যাশনালের 2টি কক্ষ। কিন্তু মাত্র 10,000 টাকা অগ্রিম জমা দিয়ে ওই হোটেলে উঠে 8 মাস থেকে প্রায় 12 লাখ টাকা বাকি রেখে জাতীয় নির্বাচনের দিন পালিয়েছেন তারা। যা আলোচনায় আসে হোটেলটির পক্ষ থেকে এনসিপিকে লিখিতভাবে এই ঘটনা জানানোর পর। দিল আমাদের যে ম্যানেজমেন্ট আছে, ইভেন আমরাও তখন কিন্তু তাদের খুব শ্রদ্ধা করতাম, নাম শুনলেই যে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং তারা সেইভাবে সম্মান দেখানোর জন্য তারা বলছে আমরা 2টা রুমে থাকবো, এই জন্য আপনাদেরকে আমরা 10,000 টাকা অগ্রিম দিচ্ছি। তো এটা আরও ভালো লাগলো। আমরা তো মনে করেছিলাম যে যেহেতু সমন্বয় পরিচয় দিয়ে আসছেন ওনারা, তো ওখানে ইউনিভার্সিটির হয়তো ছাত্রীরা আসতেও পারে বা এটি, কিন্তু পরে দেখা গেল যে তাদের মানে বেশভূষা বা এটি মনে হয় না তারা স্টুডেন্ট। তো এটা আমাদের কাছে যখন খুবই দৃষ্টিগোচর হলো, তো আমরা অনেক চেষ্টা করলাম, তারা দেখাই করে না এবং ভয়ভীতি দেখায়। আর আমাদের যার ম্যানেজমেন্ট আছে তারা তো ভয়ই ছিল। 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের রাত্রি থেকে তাদেরকে পাওয়া যায় না, তার আসে না। আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিব, তবে যেহেতু আমরা এনসিপির যে সমন্বয়ক আছেন বা এনসিপির যিনি সদস্য সচিব আছেন, ওনার বড় আমরা চিঠি দিয়েছি এবং আমাদের রুম ফেয়ার এবং কত টাকা আমরা পাওনা আছে স্পষ্ট করেছি। 11 লক্ষ সামথিং ওনার কাছে পাবো, প্রায় 12 লক্ষের কাছাকাছি ওনাদের কাছে পাবো। এখন আমার মনে হয় যে তারা দায়িত্ব পালন করবে, আর এখানে তারা যদি দায়িত্ব পালন না করে তাহলে আমরা বাধ্য হব আইনের আশ্রয় নেওয়ার জন্য। হোটেলটির কক্ষে এখনও রয়েছে তাদের রেখে যাওয়া দলীয় কাগজপত্র সহ জামাকাপড়, যা যাচাই করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির এসব নেতাদের যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। হোটেল ইয়েমেনি ইন্টারন্যাশনালের এই কক্ষটি সহ আরও একটি কক্ষে থাকতেন এনসিপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার সহ তার সহযোগীরা। যদিও এই নির্বাচনের দিন তারা এই কক্ষ ছেড়ে টাকা পয়সা না দিয়ে পালিয়েছে। দেখেন তাদের রেখে যাওয়া বিভিন্ন জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে, এনসিপির যেই প্যাড রয়েছে, এখানে তাদের বই খাতা রয়েছে এবং তারা যে বিভিন্ন সময় বিভিন্ন লেনদেন করেছে সেই সব কাগজপত্র পাওয়া গেছে এখানে। একই সঙ্গে
তাদের একটি এই যে কার্ড হোল্ডার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের মোবাইল নাম্বার, বিশেষ করে এবং বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তা যারা আওয়ামী লীগের সময় ভালো প্রভাবে ছিলেন সেই সব ব্যক্তিদের ফোন নাম্বার এবং কার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে তাদের কক্ষে বিভিন্ন সময় মেয়ে নিয়ে আসারও প্রমাণ পাওয়া যায়। ক্যামেরার সামনে কথা বলতে সাহস না করলেও হোটেলটির একাধিক কর্মী জানান বিভিন্ন সময় হোটেলের কক্ষে মাদক সেবনও করত এই এনসিপি নেতারা। প্রভাব দেখিয়ে মানত না হোটেলের কোনো নিয়ম কানুনও। এরা মোট 6 জনের রুমটা নিছে, কিন্তু এই রুমের মধ্যে 25-30 জন থাকতো। 10 জন যে আওয়ামী লীগ অফিস দখলে ছিল এদের, আওয়ামী লীগ অফিসে তারা পাহারা দিত। 10 জন যা পাহারা দিত, আবার 10 জন রেস্ট করতো, আবার 10 জন যাইতো, আবার 10 জন রেস্ট করতো। এরা মাঝে মাঝে ড্রিঙ্ক করতো, ড্রিঙ্ক করে বমি টমি করে, কারণ এদের খাওয়ার অভ্যাস নাই। এরা বমি করে একদম রুম নষ্ট করে ফেলে দিত, তখন রুম চেঞ্জ করে দিতে হইতো। চেঞ্জ করার পর 2 দিন পর আবার তারা ওই রুমেই আসতো, ঘুরে ফিরে 725 আর 727 আসতো। আমরা নর্মালি 1টার সময় লিফট বন্ধ করে দিই, আমাদের 2টা লিফট বন্ধ করে দিই, কিন্তু তাদের জন্য একটা লিফটও বন্ধ করতে পারিনি, তারা রাত ভোরে চলাচল করতো। এরপরে তারা কী করতো, আমাদের স্টাফ 12টার পরে বাইরের কোনো সার্ভিস নাই, কারণ আমাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব কিছু আছে, কিন্তু 12টার পরে কোনো সার্ভিস নেই। কিন্তু তারা আমাদের স্টাফরে সেই নাজিরা বাজার চৌরাস্তায় পাঠাইতো, নাজিরা বাজার থেকে ওই হাজির বিরিয়ানি, হানিফের বিরিয়ানি আনতো, টাকা দিত না, রিক্সা ভাড়াটা পর্যন্ত দিত না। তারা বিকাশে ওই বিরিয়ানির দোকানে টাকা দিয়ে দিত, কত টাকা বিল, কিন্তু আমাদের স্টাফের কোনো বিল দিত না। হাইটে হাইটে রাত 2টার সময়, 3টার সময়, 4টার সময় হাইটে হাইটে আসতো। তো এইরকম অত্যাচার তারা করতো। এবং বিল চাইতে হলে তারা বলতো যে ওইরকম আওয়ামী লীগ অফিস সংস্কার করতেছি, এটা আমাদের ফান্ড আসতেছে পার্টির থেকে, ফান্ড আসার পরে আমরা আপনাদের পুরা বিল পেমেন্ট করে দেবো। হোটেল ইয়েমেনি ইন্টারন্যাশনালের বিভিন্ন নথি যাচাই করে এসব কর্মকাণ্ডের সঙ্গে এনসিপি ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল সহ অন্তত 11 জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে বাংলাভিশন। অপরদিকে এই ঘটনার অনুসন্ধানে গিয়ে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ারের পুরনো পরিচয়ও এসেছে বাংলাভিশনের হাতে। বর্তমানে এনসিপির বড় নেতা বনে যাওয়া শাহরিয়ার ছিলেন ঢাকা 5 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর সহকারী একান্ত সচিব। 2024 সালের জুলাই অভ্যুত্থানে মনুর সঙ্গে আওয়ামী লীগের কর্মসূচিতেও দেখা গেছে তাকে। সূত্র বলছে, আওয়ামী লীগের নির্দেশেই এনসিপির ব্যানারে দলটির কার্যালয় পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করেছে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার। আমরা যখন মহানগরীর সাথে সম্পৃক্ত তখন দেখলাম যে একটা ইস্যু আসলো, আওয়ামী লীগের অফিস দখল করবে। অনেকের মাঝে রিউমার করানো হচ্ছে জুলাই যোদ্ধা সহ সবাই যে আওয়ামী লীগের অফিসকে ভেঙে এটাকে চৌচাকার করবে। তখন আওয়ামী লীগের উপর লেভেল থেকে এটাকে বাঁচানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছে। এই জন্য প্রথম হাতিয়ার হিসেবে ধরেছিল শহীদ আবরার পাহাড়দের নাম অথবা জুলাই যোদ্ধা যে কোনো একটা নামে আওয়ামী লীগের অফিসকে অবমুক্ত করে রাখা, অন্তপক্ষে যাতে ভবনকে ভাঙা না হয় এবং মানুষের কোষাগার ব্যবস্থা করা না হয়। এটা ওদের দল এবং ওদের ভবিষ্যতের জন্য এটা দুষ্কারী। তারই ধারাবাহিকতায় এটা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তা এগুলা নিয়ে মিটিং করে শামীম ওসমান সাহেব নাকি এটার পুরো দায়িত্ব নিয়ে আর কাকে ধরবে, আমাদের শুনলাম যে SM শাহরিয়ার যিনি মহানগরের দায়িত্বে, ওর পরিবার সহ, যেহেতু তারা আগে থেকে আওয়ামী লীগ ছিল, ওর পরিবারের মাধ্যমে এটা এখানে ঢুকে মানুষের কথা এবং আওয়ামী ডিস্ট্রিক্ট থেকেও যতটুকু মেসেজ বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি 50 লক্ষ টাকা এটার জন্য নগদও দিয়েছে, 5 কোটি টাকার একটা বাজেটে যে আওয়ামী লীগের অফিস যে কোনো নামে হোক এখন অবমুক্ত করা হোক, মানুষের জন্য চৌচাকার করা না হোক। SM শাহরিয়ার যেহেতু আওয়ামী এমপির সাথে তাদের পারিবারিকভাবে একটা গভীর সম্পর্ক এবং তার বাবা ছিল সেদিক থেকে তার কিছু লোক যারা নন ফেস বাট আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এমন কিছু লোক নিয়ে ওর একটা বাহিনী গড়েছে। এরপরে যারা আসলে মূলত জুলাই যোদ্ধা এবং এনসিপির সাথে সম্পৃক্ত ডেডিকেটেড পার্সন, বিশেষ করে বিগত সময় যারা ডেডিকেটেড ছিল, তারা যখন শুনলো যে বিষয়টার সাথে এই ধরনের সম্পৃক্ততা আছে তখন তারা সবাই এখান থেকে সরে আসছে। এসব অভিযোগের বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এনসিপি বলছে এই ঘটনায় নাম আসা প্রত্যেকের পদ স্থগিত করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারও করা হবে।
মোটামুটি যে কয়েকজন আমাদের পার্টির সাথে স্ট্রাকচারে আছে, একজন সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন ধরনের নেতাকর্মী যারা আছে, তাদেরকে আমরা অফিসিয়ালি অলরেডি লেটার দিয়েছি, কারণ দর্শানো এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে দিচ্ছে। তাদের পদ মোটামুটি স্থগিত এখন। তো সেকেন্ড হলো যে আমাদের যে যারা অভিযোগ দিয়েছে তাদের সেই আবার স্টেক হোল্ডারদেরকে আমরা চিঠি দিয়েছি আমাদের কাছে এসে অভিযোগ সত্যতার তাদের প্রমাণ ডকুমেন্টস নিয়ে আসার জন্য, এবং যার বিরুদ্ধে দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে, এবং 4 সদস্য বিশিষ্ট কমিটিটা কাজ চলমান, অলমোস্ট রিপোর্ট শেষের দিকে। কেমন? সো এরপরে রিপোর্টের ভিত্তিতে যে রিকমেন্ডেশন আসবে তদন্ত কমিটি, সেটার ব্যাপারে আমরা এগেইনস্টে ব্যবস্থা নিব পার্টিগতভাবে। আচ্ছা, এখন এই যে প্রশ্ন হলো যে এনসিপি কি আসলে তাদেরকে দায়িত্ব দিয়েছিল কিনা আওয়ামী লীগের অফিস পরিষ্কার করো, দখলে রাখো, এই ব্যাপারে? এটা তো আওয়ামী লীগের অফিস দখল করার তো এটা জনগণের বিষয়, এটা তো কোনো এনসিপির বিষয় না। তো এটার সাথে এনসিপি কর্মসূচি ভাবে কোনো জায়গায় তো অফিসিয়াল কোনো ডিক্লারেশন নাই যে এটাকে দায়িত্ব দিচ্ছে এটা দখল করা। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেলে দলের যত বড় নেতাই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই শীর্ষ নেতা। কেফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা।